আমাদের দেশে হাদিস শাস্ত্রে যাকে সবচেয়ে বড় আলেম মনে করা হয়, বাস্তবেও তিনি এই শাস্ত্রের সবচেয়ে বড় আলেম। তিনি হলেন বর্তমান বাইতুল মোকাররমের খতিব জনাব মাওলানা আব্দুল মালেক সাহেব। আমাদের একখানে বাড়ি, এক মাদ্রাসায় লেখাপড়া করেছি। তিনি আমাকে একদিন শুনাইলেন, আমি যখন ছোট আমার আব্বাজান আমাকে নিয়ে ওয়াজ মাহফিলে এসেছেন। বড় মাহফিল, বসেছি পিছনে, সামনে জায়গা নেই, স্টেজ দেখা যায় না। গ্রামগঞ্জে বাঁশ গেড়ে বাঁশের আগায় মাইকের হরন ঝুলানো হয়। একটু পর আমি আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বা, হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? আব্বা বলেন, বাঁশের আগা থেকে কেন নামাবে? হুজুর যে বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছেন। আসলে হুজুর বাঁশের আগায়? উনি কেন বুঝতেছেন হুজুর বাঁশের আগায়? ছোট্ট মানুষ, আওয়াজ তো ওখান দিয়ে বেরিয়ে আসতেছে, যেহেতু হরন বাঁশের আগায়। বাস্তবে কি হুজুর বাঁশের আগায়? হুজুর তো স্টেজে মাইক্রোফোনের সামনে। ওনার অতটুকু বুঝ তখনও হয়নি, ছোট্ট ছিলেন। তো যেখান দিয়ে আওয়াজ বের হয় বুঝছেন হুজুর তো এখানে বাসার আগায় বসে বসে ওয়াজ করতেছেন। এবারে আসুন, আমাদের মূল কেন্দ্র হলো কলব আর হাট। ব্রেন হলো হরনের ন্যায়। বিদ্যা বুদ্ধি প্রকাশ হয় ব্রেন দিয়ে, হাট দিয়ে প্রকাশ হয় না। কিন্তু মূল হলো হাট আর কলব। এই কান, জিহ্বা, চোখ এদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন। তার মানে ব্রেন হলো ওস্তাদুল ওলামা, আলেমদের ওস্তাদ। তাই ব্রেনের থাকার ব্যবস্থা করলেন সর্বঊর্ধ্বে। করলেন তো করলেন, হেফাজত কি করি না? কানের দুয়ার জানালা নেই, মুখ খোলা যায়, চোখ খোলা যায়, কিন্তু ব্রেন এমন সংরক্ষিত এলাকায় ঢুকার কোনো রাস্তা নেই। হেফাজত। এরপরেও মগজের উপরে পাতলা একটি আবরণ, তার উপরে হাড়ের ওয়াল, এর উপরে চামড়ার আস্তর, তার উপরে চুলের চাল। জ্বলন্ত আগুনের কয়লা যদি মাথায় পড়ে, সাথে সাথে মগজ পর্যন্ত তার অ্যাকশন পৌঁছবে। প্রথমে চুল বাধা দিবে, চুলের বাধা না কুলাইলে চামড়া বাধা দিবে, ওটা না কুলাইলে হাড় বাধা দিবে, ওটা না কুলাইলে পাতলা আবরণ বাধা দিবে। এতক্ষণ জ্বলন্ত কয়লা মাথায় থাকার কথা নয়। এত হেফাজত কেন? সে ওস্তাদুল ওলামা, আলেমদের ওস্তাদ। আবার এই ব্রেনকে সংরক্ষণ করে আমাদের কলব, আমাদের হার্ট। কলবের থাকার ব্যবস্থা করলেন সিনার ভিতরে। সিনাকে আরবিতে বলে সদর। সদর মানে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট থাকে প্রেসিডেন্ট ভবনে, প্রেসিডেন্ট ভবন থাকে রাজধানীতে, দেশের মধ্যখানে, বর্ডারে থাকে না। আমাদের মূল দেহ কমর থেকে মাথা। পা কেটে ফেলে দিল, চিকিৎসা করলে মানুষ বাঁচে, মরে না। কমর থেকে মাথা মূল দেহ, তার মধ্যখানে রাজধানী হলো সিনা। এটার ভিতরে কলবের থাকার ব্যবস্থা, হার্টের থাকার ব্যবস্থা, এটা প্রেসিডেন্ট। কেন রাজধানীতে তা থাকার ব্যবস্থা? তো সে ওস্তাজুল আসাতেজা। শুধু আলেমের ওস্তাদ নয়, যারা আলেমকে পড়ায় তাদেরও ওস্তাদ। এই হার্টের উপরে মোটা একটি পর্দা, তার উপরে হাড়, তার উপরে চামড়া, এত ব্যবস্থাপনা কেন? সে ওস্তাজুল আসাতেজা। কেউ হয়তো বলবেন, হুজুর উল্টা কথা বলতেছেন। আমরা দেখি বিদ্যা বুদ্ধি থাকে ব্রেনে, আপনি বলেন থাকে হার্টে, কলবে। এটা উল্টা কথা। স্ট্রোক করলে দেখা যায় আর কিছু বুঝে শোনে না। আমার কথা না, আমার আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এদের কলব আছে, হার্ট আছে, হার্ট দিয়ে তারা বোঝে না, বোঝার চেষ্টাও করে না। বলবেন আল্লাহ মনে হয় অবান্তর কথা বলতেছে। যাদের গভীর বিদ্যা আছে এরা বোঝে, আসল হলো কলব, ব্রেন হলো হরনের ন্যায়, প্রকাশ হয় ওখান দিয়ে। যাদের গভীর বিদ্যা বুদ্ধি নেই, তো তারা বোঝে না, আসল হলো ব্রেন, ওই হরনের মতো মনে করতেছে। ওহির বিদ্যার জাগতিক বিদ্যার মধ্যে এই হলো পার্থক্য। জাগতিক বিদ্যার সকল মেহনত আর শ্রম ব্যয় করে ব্রেনের উপরে, আর ওহি শ্রম আর মেহনত ব্যয় করে হার্টের উপরে, কলবের উপরে। আজ জাগতিক বিদ্যার মাধ্যমে অনেক কিছু আমরা পেয়েছি, আবিষ্কার হয়েছে। আমার ছোট কথা মাইক বড় করে দিচ্ছে, জাগতিক বিদ্যার তো ফল, ব্রেনের তো ফল।
অস্বীকার করার কোনো জো নেই। কিন্তু এই ব্রেনের মেহনতের ফসল যে পরিমাণ আমাদের উপকারে আসে, এর থেকে কয়েক গুণ বেশি আমাদের ক্ষতি করে। অ্যাটম বোম কিসের ফসল? ব্রেনের নয়। ব্রেনে তো আবিষ্কার করেছে অ্যাটম বোম। স্ট্যান গান, মেশিন গান, এলএমজি, রাইফেল, বন্দুক, এগুলো সব ব্রেনের আবিষ্কার। এই অস্ত্রগুলো ব্রেন আবিষ্কার করেছে সুন্দরবনের বাঘ মারার জন্য, না পাহাড়ের অজাগর সাপ মারার জন্য। কাকে মারার জন্য? মানুষ। এক হিরোশিমা অ্যাটম বোম নিক্ষেপ করেছে আমেরিকা, 2.5 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে এক অ্যাটম বোম। আজ এই পৃথিবীর যে পরিমাণ আয় হয়, আয়ের 80% আয় ব্যয় হয় অস্ত্রের পিছনে, 20% হয় বাকি অন্য কাজে। তো ব্রেনের ফসল 80% ব্যয় হয় মানুষ মারার পিছনে, এটা ক্ষতিকর। আর নবীদের মেহনত হলো হার্টের উপরে। অসংখ্য মানুষরূপী হিংস্র প্রাণীদেরকে তারা মানুষের রূপান্তরিত করে দিয়েছেন। শুধু মানুষ নয়, এই মানুষগুলো ফেরেশতাদেরকে হার মানাইয়েছেন। ফেরেশতারা পর্যন্ত আফসোস করে, এদের মতো মানুষ কেন হতে পারলাম না। ব্রেন আর হার্টের এই হলো ব্যবধান। হার্টের এত ব্যবস্থাপনা কেন? সে ওস্তাজুল আসাতেজা, ওস্তাদের ওস্তাদ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইলম যাদেরকে দেয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি। জীবদ্দশায়ও মারা যাওয়ার পরেও আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুমের মুখে শুনেছি, আমাদের মযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মা, ইমামদেরও ইমাম, সবচেয়ে বড় ইমাম, ইমাম আজম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার একজন ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। বাগদাদবাসীরা তাকে দাওয়াত করেছে বাগদাদ আসতে, তিনি আসতেছেন। তাকে এগিয়ে আনার জন্য বাগদাদের অসংখ্য মানুষ দূর পর্যন্ত বেরিয়ে আসে। বিশাল কাফেলা তাকে নিয়ে বাগদাদ প্রবেশ করে। তখন মুসলিম জাহানের ক্ষমতা ছিলেন খলিফা হারুনুর রশিদ। কেমন প্রভাবশালী খলিফা, যার রাষ্ট্রের আয়তন ছিল 53 লক্ষ বর্গ মাইল। রাজপ্রাসাদের কিনারা দিয়ে কাফেলা চলছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলাকে সাথে নিয়ে। প্রাসাদের পাশে আসলে হযরতের হাঁচি এসে যায়। হাঁচি আসলে হাসি দাতার জন্য আলহামদুলিল্লাহ বলা হইল সুন্নত। আর যারা হাসি দাতার জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ শুনবে, তাদের জন্য হাসি দাতাকে শুনিয়ে ইয়ারহামুকাল্লাহ বলা হলো ওয়াজিব। উনি আলহামদুলিল্লাহ পড়েছেন, বিশাল কাফেলা জোরে সোরে বলেছে ইয়ারহামুকাল্লাহ, বিকট শব্দ সৃষ্টি হয়। খলিফা হারুন রাজপ্রাসাদে বিকট শব্দ পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন, কারা মিছিল নিয়ে এসেছে আমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। লোক পাঠাইলেন, দেখো তো কারা মিছিল করে, এদের দাবি দেওয়া কি। লোকজন ঘুরে এসে বলছে, খলিফা কই, মিছিল তো নেই। আমি নিজ কানে মিছিলের আওয়াজ শুনলাম, মিছিল নেই, ভালো করে খোঁজ নাও। ভালো করে খোঁজ নেওয়ার পর দেখা গেল মিছিল তো নয়, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির হাসির জবাব। এই কথা শোনার পর খলিফা হারুন রশিদের স্ত্রী জোবায়দা খাতুন বলেন, হারুন তোমরা কিসের বাদশাহ? বাদশাহ তো ওরা, ওদের এক হাসির জবাবে তুমি আতঙ্কিত হয়ে পড়েছ, কারা মিছিল নিয়ে এসেছে তোমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। তোমরা হাসি দিলে তো মশা মাছির আওয়াজও শোনা যায় না। এদেরকে বলা হয় শাহানে বেকুলা, এরা মুকুটবিহীন বাদশাহ। মারা যাওয়ার পরও এরা বাদশাহ। লাহোর শহর রাবি নামক নদীর তীরে অবস্থিত, রাবি নদী। এই নদীর উত্তর পাড়ে একটি প্রসিদ্ধ পার্ক, নাম হলো শালিমার পার্ক। এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর, সম্রাট আকবরের ছেলে শাহজাহানের আব্বা। দক্ষিণ পাড়ে একজন আল্লাহওয়ালা বিজ্ঞ আলেম হযরত দাতা গঞ্জে বখশ আলী আল হাজমিরি রাহিমাহুল্লাহু তাআলার মাজার, দুই পাড়ে দুইজন।
লোকেরা পার্কে ঘুরতে যায়, ঘুরতে ঘুরতে জাহাঙ্গীরের কবরের কাছে গেলে বেশি থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর, এ পর্যন্তই তো শেষ। পক্ষান্তরে দক্ষিণ পাড়ে যে একজন বিজ্ঞ আলেম আল্লাহওয়ালা দাতা গঞ্জে বক্সে আলী আল হাজমিরি রাহেমহুল্লাহ শুয়ে আছেন প্রায় 1000 বছর যাবত। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত না রাত না দিন অসংখ্য মানুষ তার মাজারে হাজিরি দেয়, জিয়ারত করে, ফাতিহা খানি করে, ইসালে সওয়াব করে। এই অবস্থা দেখে হয়তো সম্রাট জাহাঙ্গীর কবর থেকে আফসোস করে আর বলে, দর মাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, দর মাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, নাই পরে পরওয়ানা সুজাদ নাই সদায়ে বুলবুলে, নাই পরে পরওয়ানা সুজাদ নাই সদায়ে বুলবুলে। হায় আফসোস, এক সময় ছিলাম মুকুটধারী সম্রাট, আমার নামে গোটা ভারতবর্ষ ছিল বিকম্পিত। আজ আমি এতিমের ন্যায় একটি অন্ধকার গর্তে একা একা পড়ে আছি। আমার খোঁজ নেয়ার মতো একজন মানুষ এই পৃথিবীতে জিন্দা নেই। একটি নেকি পাঠাবে এমন কোনো মানুষ নেই। পক্ষান্তর নদীর ওই পরে একজন বিজ্ঞ আলেম আল্লাহওয়ালা শায়িত 1000 বছর যাবৎ অসংখ্য মানুষ তার হাজিরি দেয়, তার খোঁজ খবর নেয়, ইসালে সওয়াব করে, ফাতিহা খানি করে, ইয়াসিন সূরা পড়ে তার জন্য সওয়াব পাঠায়। সওয়াবের পাহাড় তার কাছে জমা হয়ে যাচ্ছে। দর মাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, নাই পরে পরওয়ানা সুজাদ নাই সদায়ে বুলবুলে। এরা মারা যাওয়ার পরেও বাদশা, ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। কেউ হয়তো প্রশ্ন করবেন, হুজুর কই মর্যাদা? আমরা দেখি কত মানুষ এই আলেম সমাজকে নিয়ে, এই ইমামদেরকে নিয়ে হাসি মজাক করে, ঠাট্টা বিদ্রুপ করে, তিরস্কার করে, মজাক উড়ায়। কই মর্যাদা? ভাইয়েরা, মর্যাদাবানের মর্যাদা বুঝতেও তো যোগ্যতা লাগে। যোগ্যতা না থাকলে কি মর্যাদা বুঝে আসে? এখন যদি আপনাদেরকে বলি, আপনার আব্বার কোলে গিয়ে একটু পায়খানা করে আসুন তো, পারবেন কেউ? যে এই 10,000 টাকা দিলাম, আব্বার কোলে গিয়ে পায়খানা করে আসুন, বলবেন তোমার টাকায় পায়খানা করি, আব্বার কোলে এই কাজ করা যাবে না। কেন যাবে না? ইনি আমার জন্মদাতা পিতা, আমার কাছে সবচেয়ে বেশি সম্মানের পাত্র আমার পিতা, তার কোলে এই কাজ করা যায় না। ছোটবেলায় করছিলেন কিনা? একবার না বহুবার। এই সাহস কি কারো আছে যে বলতে পারবো, হুজুর আমি তো একবারে মা দরজাত অলি হয়ে জন্ম নিয়েছিলাম, জীবনে এই কাজ করিনি? বলতে পারবো কেউ? পারবো না। তো তখন কি তিনি আমার জন্মদাতা পিতা ছিলেন না? সম্মানের পাত্র ছিলেন না? ছিলেন। তো পায়খানা করতে পারলাম কেন? তার মর্যাদা বুঝার মতো আমার যোগ্যতা ছিল না, আমি ছিলাম অবুঝ, দোষ আমার। তেমনি ভাবে ইমাম এবং আলেমদের মর্যাদা বুঝার মতো যোগ্যতা যাদের নেই, তোরা তো তিরস্কারই করবে, মজা কি উড়াবে। তবে ইমামরা খাইয়া দেয়, কাম পায় না, মাহফিল করে। বুঝার মতো যোগ্যতা নেই। যোগ্যতা থাকলে তো মাথায় নিয়ে হাঁটতো। এ ব্যাপারে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইবকার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হলো, একজন আলেম গুলিস্তান পড়াইতেন, মাদ্রাসায় গুলিস্তান। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির লিখিত ফার্সি ভাষার মহামূল্যবান একটি কিতাব। পড়ানোর সময় একটি কথা পড়াই বলতেন, কথাটির মূল্য 1 লক্ষ টাকা। টাকার অঙ্ক বলে বলে মূল্য বুঝাইতেন। ক্লাসে একজন ছাত্র ছিল বুদ্ধিশুদ্ধি কম, ও ভাবতো কথাটি বাজার নিয়ে বিক্রি করলে 1 লক্ষ টাকা পাওয়া যাবে। একদিন মাদ্রাসায় ছুটি, বাড়ি যাওয়ার পথে তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায়। মুচির কাছে এসেছে স্যান্ডেল জোড়া দিতে। মুচি স্যান্ডেল জোড়া দিয়ে বলছে, ভাই 2 টাকা দাও। ছেলেটি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির 1 লক্ষ টাকা মূল্যের একটি বাণী শুনে বলছে, ভাই এটার মূল্য 1 লক্ষ টাকা, তোমাকে দিলাম, আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি বলছে, এত কথা বুঝি টুঝি না, 2 টাকা না দিলে স্যান্ডেল দেব না। বেচারা খালি পায়ে আবার ফিরে এসেছে মাদ্রাসায়।
স্যান্ডেল তো মুসির কাছে আটক। এসে বলছে, হুজুর গুলিস্তা পড়ানোর সময় এই কথার মূল্য 1,00,000 টাকা বলেননি? হ্যাঁ বলেছি। সত্য বলেছেন? একেবারেই সত্য বলেছি। তাহলে মুসিকে দিলাম, সেটা না নিয়ে 2 টাকা চাই কেন? কোথায় 1,00,000 টাকা, কোথায় 2 টাকা? হুজুর তো বোঝেন ছাত্রের বুঝবুদ্ধি কেমন। একটি মুক্তা এনে তার হাতে তুলে দিয়ে বললেন, যাও এটা নিয়ে মুসিকে দাও, এর বিনিময়ে তোমার স্যান্ডেল দিতে বলো। মুক্তা তো 1,00,000 টাকা মূল্য। ছাত্র মুক্তা এনে মুসির হাতে দিয়ে বলছে, ভাই এটা মুক্তা, এটা নিয়ে নাও, এর বিনিময়ে আমার স্যান্ডেল দিয়ে দাও। মুসি বেচারা মুক্তা হাতে নিয়ে ছাত্রের মাথায় মারছে, মিয়া কি দিতেছ আমাকে? এটা আমার কি কাজে লাগবে? একটি বড় পাথরও যদি হতো তার উপরে জুতা স্যান্ডেল রেখে তার কাটা গাড়া যেত। এটি কি কাজের? 2 টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না। বেচারা মুক্তায় কুড়িয়ে আবার এসে গেছে হুজুরের কাছে। এসে বলছে, হুজুর মুচি তো এটা গ্রহণ করছে না, সে 2 টাকা চায়। হুজুর বলেন, এটা নিয়ে এবার স্বর্ণের দোকানে যাও, সরাসরি মালিককে গিয়ে বলো বিক্রি করতে এসেছে, দাম কত দিবেন। তবে খবরদার বিক্রি করবে না, কোনো বাহানা ফেরত নিয়ে আসবে। স্বর্ণের দোকানে গিয়ে মালিককে বলছে, মালিক বিক্রি করতে এসেছে, দাম কত দিবেন। মালিক দেখে অরিজিনাল মুক্তা, প্রথম ঠেলায় 1,00,000 টাকায় বিক্রি করবে। আমার হুজুরের কাছ থেকে বুঝে আসি 1,00,000 টাকায় বিক্রি করা যাবে কিনা, বাহানায় ফিরিয়ে আসছে। এসে বলছে, হুজুর স্বর্ণের দোকানের মালিক 1,00,000 টাকা মূল্য বলতেছে। হুজুর বললেন, এবার কিছু বুঝে আসছে? কদরে গোল বল বল বেদানাদ ইয়া বেদানাদ শাহপরি, কদরে গোল বল বল বেদানাদ ইয়া বেদানাদ শাহপরি, কদরে জওহর শাহ বেদানাদ ইয়া বেদানাদ জওহরি, কদরে জওহর শাহ বেদানাদ ইয়া বেদানাদ জওহরি। মণিমুক্তার মূল্য রাজা বাদশাহ বুঝে, মণিমুক্তার মূল্য বুঝার মতো যোগ্যতা মুচির নেই। কিন্তু আপনার এলেমের সামনে, ইমাম পরিষদের এলেমের সামনে মণিমুক্তার 2 পয়সা মূল্য আছে। অতএব এলেমের মর্যাদা, ইমাম আর ওলামার মর্যাদা বুঝতে হলেও তো কমাস কম রাজা বাদশাহ মার্কা মন মস্তিষ্ক লাগবে। মুচি মার্কা মন মস্তিষ্ক যাদের, এটা আলেম ওলামার ইমামদের মর্যাদা বুঝবে কি? এরা তো তিরস্কারই করবে। তো বুঝতে হবে, বুঝার মতো যোগ্যতা এদের নেই, তাই তিরস্কার করে। তাই বলে কি এদেরকে আবার ফেলে দিব? না। ছোটবেলা আব্বা আমার কোলে বহুবার পায়খানা করেছি, জংলায় ফেলে দিয়ে এসেছিলেন? না। 2 মুছে পরিষ্কার করে বুকে জড়িয়ে ধরেছেন, গালে চুমু খেয়েছেন, না হলে এই পর্যন্ত আসতে পারতাম? এরা বোঝে না, তারা মাযুর, ফেলে দিব না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে 2 মুছে পরিষ্কার করে বুকে জড়িয়ে ধরবো। আজকে বোঝে না, তিরস্কার করে, কালকে বুঝবে তো মাথায় নিয়ে হাঁটবে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে এলেম দেয়া হয়েছে মর্যাদা অনেক বেশি। ইমাম ওলামা পরিষদ এরা হলো আলেম, সমাজের সবচেয়ে বেশি মর্যাদাবান। মর্যাদাবানের মর্যাদা দিয়ে তার পাশে থাকতে পারলে এরও মর্যাদা বাড়ে। দেখে না প্রধানমন্ত্রীর পিএস কি পাওয়ারের পাওয়ার, মাঝে মধ্যে মন্ত্রী থেকেও তো বেশি দেখায়। যদি ইমাম আলেম ওলামার সান্নিধ্যে এখতিয়ার করতে পারি, তাদের কাছে থাকে, ইনশাআল্লাহ আপনারও দাম বাড়বে, দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এদের মর্যাদা বুঝার তৌফিক দান করুন।